হঠাৎ আমাদের সঙ্গে এটা কি হয়ে গেল, আর কিভাবেই বা হলো, একদম সব শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দুর্ঘটনাটা কিছুদিন আগে ঘটেছিল, কিন্তু কাজের চাপে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সন্ধ্যার আগে আমাদের গরু গোয়াল ঘরে বেঁধে রাখা হয়। প্রতিদিনের মতো সেদিনও ঘরে গরুটা বাঁধা হয়েছিল, ঠিক সময় মতোই। যেহেতু বাড়িতে ধানের কাজ ছিল, সেহেতু আমার মায়ের সকলের আর কি কাজ সেরে স্নান করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। স্নান সেরে আমরা বাড়িতে এসে হঠাৎ দেখি যে আমাদের গোয়াল ঘরে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলছে। মা বাবা একটু দূরেই ছিল, আমি তাদের থেকে একটু কাছেই ছিলাম, তাই আমি দৌড়ে চলে যাই গরুর কাছে। গরু বের করতে হবে। আমাদের গোয়াল ঘরে অনেক জ্বালানি ছিল, কাঠ, তারপর পাটখড়ি। আমি গরু বের করতে গিয়ে আমার এই অবস্থা দেখে আমি কি হয়েছে আমি নিজেও জানি না। আমি গরু বের না করে আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। এরপর মা বাবা এসে গরুকে খুলে নিয়ে যায় আর আমাকেও ওইখান থেকে বের করে নেয়। ভাগ্য ভালো ছিল, তাই গরুটাকে বের করতে পেরেছিলাম। যেহেতু তখন ধান কাটার মাঝামাঝি সময় ছিল, তো তখন জনের জন্য যে লোকজন আসছিল ওরা সবাই ছুটে আসে আমাদের এখানে। ওই মুহূর্তে আমাদের বাড়িতে লোকজন হয় প্রায় 200 জন। হয়তো আমাদের কপাল ভালো ছিল, তাই এত লোক পেয়েছিলাম আর অল্প এর মধ্য দিয়ে আর কি আমরা রক্ষা পাই। ওই মুহূর্তে আমার অবস্থাটা খুবই খারাপ ছিল, এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি ওইখানে গিয়ে কিছু করব এতটুকু শক্তি আমার ছিল না। আমি অনবরত শুধু কান্না করছিলাম, মাটিতে গড়িয়ে গড়িয়ে শুধু কান্নাই করছিলাম। আমার আর কিছুই করার ছিল না। আমি যে একটু জল এগিয়ে দেব এমতো শক্তিটুকুও আমার ছিল না। ঈশ্বরের কৃপা না থাকলে হয়তো আমাদের সবকিছুই শেষ হয়ে যেত, কারণ আমাদের গোয়াল ঘরের সঙ্গে সঙ্গে মিশানোই ছিল আমার একটা বৌদিদের ঘর, আরও ছিল কারেন্টের মেইন লাইন, তার পাশেই ছিল আমাদের খড়ের পালা। সবশেষে একটা কথাই, যে ঈশ্বরের কৃপা রয়েছে জন্য আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, গরু বা মানুষ কোনো কিছুরই ক্ষতি হয়নি। আসলে বিপদ কখন কিভাবে আসবে তা তো আর বলে আসে না। ওই দিন সারাদিনে অনেক কাজ করতে হয়েছিল। ধান নেড়ে শুকানো হয়েছিল, আবার সিদ্ধ করার জন্য ধান ভেজাতে হয়েছিল। সারাটা দিন অনেক কাজ করতে হয়েছিল। এরপরে আবার এই দুর্ঘটনা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর আবার শুরু করলাম যে ক্ষতি হয়েছে, তো ওইগুলো আর কি ঠিকঠাক করার জন্য। এক পাশে বাবা ধান সিদ্ধ করছিল, অন্য পাশে মা জনদের জন্য ভাত রান্না করছিল, আর এপাশে আমি, ভাই আর আমার একটা ভাইপো, আমরা সবাই মিলে এখানে কাজ করছিলাম। আমি কাজ করছিলাম, এর মাঝে একটু ক্যামেরাটাও ধরছিলাম আর চারপাশটা ঘুরে দেখতেছিলাম যে কি হয়েছে বা কেমন হয়েছে। আসলে ওই মুহূর্তে আমি একদম জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম ভয়ে, আতঙ্কে। তো এখানে দেখতেছিলাম এতটা পুড়েছে যে উপরে কি বলে আটন না কি বলে আমি ঠিক জানি না, তো সব একদম পুড়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই ঘটনা। একদম আমাদের এই যে উপরের দিকে অনেক পাটখড়ি ছিল, কিন্তু এমন একটা অবস্থা এখন আর একটা পাটখড়িও নেই। আর হালকা কিছু জ্বালানি কাঠ বাকি ছিল, আর মুঠে ওইখানে ছিল হালকা করে। তাই সকালবেলায় আমি, ভাই, ঠাম্মা মিলে আমরা যে আমাদের যে জ্বালানি কাঠগুলো ছিল ওইগুলো একটু সরিয়ে রাখছিলাম, কারণ এইখানের অবস্থাটা অনেকটা খারাপ। এইখানটা ঠিকঠাক করতে হবে বা গরু রাখতে হবে, তার জন্য সবকিছু একটু সরিয়ে রাখতেছিলাম। আর এই দেখো, সে আমাদের লক্ষ্মী গরুটা, ও না প্রচুর ভয় পেয়েছিল। রাত্রেবেলা ও অনেকটা ভয় পেয়েছিল, ওর কাছে আমরা কেউ যেতেই পারছিলাম না। ও ভয়ে ওর উপর দিয়ে যে কি অবস্থায় ছিল তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না। কারণ আমি বললাম ওইখানটা, আমি ওইটা দেখে কি বলে দৃষ্টি না কি হয়তো বা এমন কিছুই হয়েছিল, আমি ওটা দেখছিলাম দাঁড়িয়ে। আমি কিছু করব এমন কিছু আমার ছিল না, তো ওর উপর দিয়েও এমন কিছু হয়েছে। আমাদের গরুটা অনেকটাই ভয় পেয়েছিল। তারপর আস্তে আস্তে আমরা সবকিছুই গুছিয়ে ফেলি। আমি ভেবেছিলাম এই ভিডিওটা খুব শীঘ্রই পোস্ট করব, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমাদের এমন ঘটনা যেদিন ঘটেছিল রাত্রেবেলা, তার পরের দিনই আবার দুপুরবেলা সবকিছু গুছিয়ে রাখার পরে আমার একটা বৌদি দুপুরবেলার দিকে, তিনি অসুস্থ ছিল। সেই বৌদি পরলোক গমন করেন, তার জন্য মন মানসিকতা আর ভালো ছিল না, তার জন্য আমি এডিট করতেও পারিনি বা তার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি।
অনেক দিন পরে এই ভিডিওটা পোস্ট করা হচ্ছে, তা প্রায় 7 থেকে 8 দিন। তো বন্ধুরা, তোমরা সব প্রার্থনা করো এমন বিপদ যেন আমাদের আর না আসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।